দীঘার সমুদ্র, দীঘার ইলিশ সাক্ষী থাকলো এমন এক রাজকন্যার বিয়েতে মুর্শিদাবাদ বহরমপুরের রাজকুমার নীলাদ্রির সঙ্গে দীঘার স্বস্তিকার 4 হাত এক হবে এই ছাদনাতলাতেই। আর আজকের বিয়ে বাড়িতে যেদিকে তাকাবে শুধু ইলিশ আর ইলিশ। এই প্রথমবার আমরা আমাদের ক্যাটারিংয়ে 1 কুইন্টাল 30 কেজি ইলিশের কাজ করলাম। 1 কুইন্টাল 30 কেজি! শুধু কি ইলিশ থাকছে, এর সঙ্গে থাকছে 2 কুইন্টাল 40 কেজি আজকে মটন আছে। সত্যি আমার জীবনে প্রথম দীঘার বুকে এইরকম একটা প্রিমিয়াম বিয়ে বাড়ি তোমরা বলতে পারো। তাহলে ভেবে নেবো তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ, আমার লাভ ম্যারেজ। তোমার আশাতে এই পথ যাওয়া যে। আজকে আমি এসে গেছি কুন্ডু পরিবারের রাজকন্যার বিয়েতে। আর আজকের এই পুরো ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে সৃজনী ইভেন্ট ম্যানেজমেন্ট। পুরো ওয়েস্ট বেঙ্গল ছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এই দাদারা কাজ করে থাকে। তো এই দীঘার বুকে এত জাঁক জমাট কিন্তু এই সৃজনী ইভেন্ট ম্যানেজমেন্ট। একদম দীঘার বিখ্যাত বিশ্ব বাংলা গেটের ঠিক সামনেই এই রাজকন্যার বিয়ে। যাওয়া আসা 10 থেকে 15 বার করেছি, একবারও মাথায় কিন্তু ফুল ছড়ায়নি। জানি না রাগ ডাক বলতে ছড়াচ্ছে, দেখেছো তো? গেটের ভেতরে ঢুকতেই দেখলাম 10 থেকে 15টা এইরকম হার্ট শেপের লাইটিং গেট। আর আজকে কিন্তু টোটাল এখানে 5খানা গেট রাখা হয়েছে। আর তার সঙ্গে এই একটা গেট, এই গেটটা কিন্তু সত্যি রাজকন্যার বিয়ে বলে কথা, তাই জন্য এই গেটটা কিন্তু রাজকন্যার মাথার যে মুকুট হয় ঠিক তেমনই কিন্তু করা হয়েছে। এইবারে ভাই এসে গেছি একদম মেন মুখ্য গেটে। আর পুরো দেখতেছি ডেকোরেশন। এখানে যারা লাভ ম্যারেজ করবে বা যারা এই মুহূর্তে ওয়েটিং আছে তাদেরকে কিছু বলবে। আর তার সঙ্গে কিন্তু অলরেডি ম্যাডামরা আছে এখানে একদম পুষ্পবৃষ্টি করার জন্য। তো আসো, ভেতরে আসো। আর এই যে ডেকোরেশন চারিদিকে আছে কিন্তু রেড আর রেড, এমনকি যে ম্যাডামরা ড্রেস শাড়ি পরেছে সেটাও অলরেডি রেড। আর ঢোকার সময় এই যে বাঁ দিকে আমরা দেখতেছি, এই বাঁ দিকে কিন্তু কাকিমা এটাকে কি বলে অ্যাকচুয়ালি? এটা তো নহবত। নহবত। রেড যে কার্পেট, এটাও কিন্তু টোটাল আমরা রেড দেখতে পাবো। আর ওপরের কাজ কিন্তু কত সুন্দর। আর আজকে কিন্তু এন্ট্রি হবে যাকে রাজকন্যার, সেই এন্ট্রির জন্য এখানে কিছু ব্যবস্থা অলরেডি করা হয়েছে। সঙ্গে থাকছে এদিকে ভেটকি মাছের পাতুড়ি দেখতে পাচ্ছি একদম 2টো কড়াই অলরেডি কাজ কিন্তু ভাজাভুজির কাজ চলছে অলরেডি। আর এই ভেটকি মাছের পাতুড়ি সকাল 12টা থেকে 4 জন অনবরত কিন্তু কচি কলা পাতায় কিন্তু প্যাকিং এর কাজ করে চলেছে। সঙ্গে কিন্তু এই ভেটকি মাছের যে পাতুড়ি 1500 পিস। আর দেখো এই দিকটায় ঢোকার পরে এই দিকে আছে আজকে স্টার্টার মেন কাউন্টার। বাট স্টার্টারে বেশি কিছু না হলেও মেন কোর্সে কিন্তু একদম সেই কিন্তু খাওয়া দাওয়া হতে চলেছে। আজকে তো পানের স্টল থেকে শুরু করে চিকেন পকোড়া, কফির স্টল আছে, আর মকটেলের একটা বিশাল বড় কাউন্টার, আর তার সঙ্গে ফুচকার কাউন্টার তো আছেই। আর ভাই ভেতরে ঢুকতে তো অলরেডি আমাদের গণেশ দেবতা আছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে ঢুকবো যেখানে আজকে 4 হাত ভাই এক হবে। হ্যাঁ, রাজকন্যার বিয়ে বলে কথা। তো আসো ভেতরে। জাস্ট তোমরা এদিকটা দেখো কতটা কিন্তু ডেকোরেশন ডিজাইন, পুরো মানে গোলাপ ফুল পুরো রেড, আজকে পুরো থিমটাই রেড আর রেড। আর ভেতরে ঢুকতে কিন্তু ওপর দিক দিয়ে তাকাই আমরা, ওপর দিকে একটা কিন্তু অরিজিনাল বাতাবি লেবুর গাছ। সেই বাতাবি লেবু গাছকে একটু ডেকোরেশন ডিজাইন করে পাখির বাসা লাইটিং করে পুরোপুরি জায়গাটাকে একটা কভার দেওয়ার চেষ্টা হয়েছে। আর ঠিক বাঁ দিকে কিন্তু আছে আজকে মেন ভুড়ি ভোজের জায়গা। জাস্ট ওয়াও লাগছে, দেখো ভুড়ি ভোজের জায়গাটা কতটা বড় করেছে। মেয়ের বিয়ে, মেয়ে কটা আছে? আমার মেয়ে 2 জন। এটা বড় না ছোট মেয়ে? এ ছোট মেয়ে। কি কি খাওয়া হয়েছে? কি কি তেমন বেশি খাইনি আমি। খাবার টেস্ট আছে তো? ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। ডেকোরেশন খুব সুন্দর, খাওয়া দাওয়া সুন্দর, সব সুন্দর। খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। আর এই ম্যাডামরা অলরেডি আজকে সার্ভ করতে চলে আসছে অলরেডি। আগের থেকে তুমি গ্ল্যামার তোমার বেড়ে যাচ্ছে। তুমি কি মাখা বলো তো? ফাউন্ডেশন। আচ্ছা, গরমে কেমন হচ্ছে আগে বলো? একদম প্রচুর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে একদম? প্রচুর কষ্ট। আর এইদিকে ম্যাডামদের সঙ্গে কথা বলতে না বলতেই হিরোর কিন্তু এন্ট্রিটা হয়েই গেল। উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে। ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া চালু হচ্ছে, দেখি কতটা কি হয়। আজকে টোটাল কত মানে মানুষের আয়োজন আছে? 1200 লোকের আয়োজন করা আছে। কতটা এনজয় করছো? কতটা ভালো ভালো, সকাল থেকে প্রচুর এনজয় করছি।
একটা সাজেশন দেবো কত দিনে গুটখা পান খাও তুমি? বলো বলো বলো। এই কিছু বছর হলো খাই। হ্যাঁ একটু ধ্যান দেবো দামটা দিকে, ঠিক আছে? হ্যাঁ কাজের মধ্যে থাকি তো খেতে হয়। মাইন্ড কাজ করে না, মাইন্ড কাজ করে না, তার জন্য খেতে হয়, ঠিক আছে? ডিপ্রেশন। একদম ফাটাফাটি, খুব সুন্দর, লাইটগুলো তো অসাধারণ, আর ডেকোরেশন খুব সুন্দর, খাওয়া দাওয়া অসম। এই যে গামছা দেখতে পাচ্ছি, এত যে গামছা, এগুলো কিন্তু প্রত্যেকটা যে টিস্যু যে পেপার দেওয়া হয় তার বদলে কিন্তু এখন চলছে। খুবই ভালো লাগছে। হ্যাঁ সবটাই ভালো। ওটাই ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। ভালো 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 হয়েছে। তোমরা ভালো লেগেছে। ক্যাটারিং স্টাফ আজকে কতজন আছে? 90 জন। তো 90 জন ক্যাটারিং স্টাফ কি নেই আজকের এই এত সুন্দর একটা বিয়ে বাড়িতে। আর আমি প্রথমবার সত্যি মনে হচ্ছিল কোনো রাজার একটা চিঠিপত্র চলে আসছে হাতের মধ্যে এই মেনু কার্ডটা। আর আজকের মেন যে ভুড়ি ভোজে খাবার দাবার মেনু কি কি আছে? মেনু আছে লেবু স্যালাড, ফিশ কাটলেট, বাসন্তী পোলাও, বাটার চিকেন, যারা বাটার চিকেন না খাবে তার জন্য বাটার পনির, আলু ঝুরি, ভাত, ডাল, মিক্স ভেজ, ভেটকির পাতুরি, ইলিশের ভাপা, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, বেগ রসগোল্লা, চাপ সন্দেশ। আর সত্যি প্রথমবার আমি এই সৃজনী ইভেন্ট ম্যানেজমেন্টের খাওয়া দাওয়া ট্রাই করলাম, অসাধারণ হয়েছে। বিশেষ করে এই মাছের প্রত্যেকটা আইটেম, আর মাটন তো কোনো কথাই হবে না। মানে পরিষেবাও সুন্দর, রান্নাও সুন্দর হয়েছে, খুব তৃপ্তি করে খেয়েছি। ভালো ভালো, এক কথাই ভালো। আমি নিজেও বলে দিলাম ভালো। এই ছোট মেয়ে। তাই জন্য কি এত ধুমধাম করছে নাকি? হ্যাঁ ধুমধাম করে হচ্ছে, টোটাল খুব ভালো লেগেছে। যারা লাভ ম্যারেজ করবে বা যারা এই মুহূর্তে ওয়েটিং আছে তাদেরকে কিছু বলবে? হ্যাঁ অবশ্যই করো, কিন্তু বুঝে শুনে করো, একটা স্ট্যান্ড হয়ে তারপরে তোমরা করো। আজকের কেন সারা জীবনের যে তোমার রাজপুত্র, তার নাম কি? আর নাম নীলাদ্রি, বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুরে। আর তোমাকেও যে সাজিয়েছে সত্যি খুব ভালো সাজিয়েছে। থ্যাংক ইউ। আপনি দেখতে নর্মালি এমনি দেখতেও ভালো। এবং কিছু ভিডিও চলছে ডিসপ্লের মধ্যে, সেগুলো দেখলাম, দারুণ দেখতেও তোমার। ওটা মেকআপে ওরকম দীঘা ছাড়া তোমরা আর কতদূর যেতে পারো? অ্যাকচুয়াল দীঘা ছাড়া আমরা এমনি কলকাতাতেও কাজ করা হয়, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকি ঝাড়খণ্ডেও কাজ করা হয়েছে। সব জায়গায় কাজ করায়। সব জায়গায়। আর তোমরা যারা যারা এই দাদাকে বুক করতে চাও, ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা বুক করতে পারো যে কোনো জায়গায়। আমরা আসছি। भगवान से प्रार्थना करनी चाहिए, आज परीक्षा मत लो, मैं फेल ही हूँ, मेरे में सामर्थ्य नहीं कि मैं पास हो जाऊं। प्रभु मुझे बल दो कि मैं इस समस्या में आपका सुमिरन करते हुए निकल जाऊं। नाथ अगर आप मुझे छोड़ दोगे तो मैं गिर ही जाऊंगी, मेरे में कोई सामर्थ्य नहीं। आप देखेंगे आपको तत्काल बल मिलेगा, प्रार्थना से तत्काल बल की प्राप्ति होती है।